আসসালামু আলাইকুম। প্রিয় সফলতার চ্যানেলের বন্ধুগণ, আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা ভাগ্যবান তারা জান্নাতে প্রবেশ করার পর সবসময় সেখানেই থাকবে, যতদিন পর্যন্ত আসমান জমিন থাকবে। তবে আল্লাহর ইচ্ছা হলে সেটা ভিন্ন কথা। তবে একথা সত্য যে কেউ জান্নাতে প্রবেশ করলে সেখান থেকে বের হওয়া অলিক। সূরা হুদ আয়াত 108। অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমান, আমার এই অনুগ্রহ যা কখনো নিঃশেষ হবার নয়। সূরা ছোয়াত আয়াত 54। আল্লাহ পাক ইরশাদ ফরমান, জান্নাতের ফল ও ছায়া সবসময় অবশিষ্ট থাকবে। আল্লাহ তাআলা আরও ইরশাদ ফরমান, জান্নাতি লোকদেরকে জান্নাত থেকে বের করা হবে না। সূরা হিজর আয়াত 48। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে নিয়ামতের মধ্যে ডুবে থাকবে। সুবহানাল্লাহ। কখনো নিরানন্দ ভোগ করবে না, সেখানে চিরকালই বসবাস করবে, মৃত্যুবরণও করবে না। হযরত আবু সাঈদ খুদরি এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতে প্রবেশ করার পর একজন আহ্বান করে বলবে যে, তোমাদের জন্য সুসংবাদ যে তোমরা সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। তোমরা জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। তোমাদের জন্য আরও সুসংবাদ যে তোমরা সব সময় যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। আরও সুসংবাদ হলো যে তোমরা নাজ নিয়ামতের মধ্যে ডুবে থাকবে, কখনো দুঃখ ভোগ করবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, জান্নাতীদেরকে ডেকে বলা হবে, এ জান্নাত তোমাদিগকে দান করা হয়েছে তোমাদের আমলের বিনিময়ে। আর যারা তাদের রবকে ভয় করে তারা দলে দলে জান্নাতের দিকে যেতে যেতে জান্নাতের কাছাকাছি পৌঁছে যাবে এবং তাদের জন্য পূর্ব থেকে জান্নাতের দরজাসমূহ খুলে রাখা হবে। আর রক্ষী ফেরেশতারা তাদেরকে স্বাগত জানিয়ে বলবে, তোমাদের উপর সালাম বর্ষিত হোক, তোমরা সবসময় পরম শান্তিতে বসবাস করার জন্য প্রবেশ করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সর্বশেষ জান্নাতে প্রবেশকারী যেতে থাকবে, এমন সময় সে হঠাৎ করে একটি নূর দেখতে পেয়ে সিজদায় পতিত হবে। তাকে জিজ্ঞেস করা হবে, তোমার কি হলো? তখন সে বলবে যে, আমার রব কি আমার সম্মুখে প্রকাশিত হননি? তখন তার সম্মুখে একজন পুরুষ দণ্ডায়মান হয়ে নিবেদন করবে, না, ইহা আপনার রব নয়, বরং জান্নাতের মহলসমূহের একটি মহলের ঝিলিক মাত্র। আমি আপনার সেবকদের একজন সেবক, আপনার জন্য আমার মতো আরও 1000 সেবক রয়েছে। তারপর জান্নাতি লোকটি উক্ত সেবকের অগ্রে অগ্রে যেতে থাকবেন এবং নিম্নমানের একটি মহলে প্রবেশ করবেন। জান্নাতি যে কোনো বস্তুর দিকে তাকাবে, তার দৃষ্টি সমস্ত জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এই জান্নাতের রাজ্যই 100 বছরের ভ্রমণের পরিমাণ সমান হবে। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, এই রাস্তা আমার রাস্তা, যা একদম সহজ সরল সোজা, সুতরাং এ রাস্তার উপর চলো এবং অন্য কোনো রাস্তায় যেও না, তাহলে সে রাস্তা তোমাদিগকে আল্লাহর রাস্তা থেকে পৃথক করে দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে একটি রেখা টেনে বললেন, ইহা আল্লাহর রাস্তা। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তাতে ডানে বামে অসংখ্য রেখা টেনে বললেন, এগুলো রাস্তা, তবে এই রাস্তাগুলো প্রতিটি দিয়ে শয়তান পথভ্রষ্ট করে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত আয়াত তিলাওয়াত করেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে তাশরিফ আনায়ন করে বললেন, স্বপ্নে আমি দেখি জিবরিল আলাইহিস সালাম যেন আমার শিয়রে এবং মিকাইল আলাইহিস সালাম যেন আমার পায়ের দিকে আছেন। তারা একজন অপরজনকে বলেন, আপনি তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি দৃষ্টান্ত দিন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয় যে, আপনি আপনার কান দ্বারা ভালো করে এবং অন্তর দ্বারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনার ও আপনার উম্মতের দৃষ্টান্ত হলো সে বাদশার ন্যায়, যিনি একটি মহল তৈরি করেছেন
এতে কয়েকটি কক্ষ নির্মাণ করা হয়েছে, অতঃপর দস্তরখানা বিছানো হয়েছে, অতঃপর একজন দূত পাঠিয়ে লোকদিগকে খাবারের জন্য আহ্বান করা হয়। সুতরাং তাদের মধ্যে কিছু লোক সে খাবার খেতে সম্মত হলো, আর কিছু লোক তা প্রত্যাখ্যান করল। অতএব বাদশাহ হলেন মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। মহল হলো ইসলাম, ঘর হলো জান্নাত, দূত হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে লাব্বায়েকা বলল, সে ইসলামে প্রবেশ করলো, সে জান্নাতে প্রবেশ করলো। আর যে লোক জান্নাতে প্রবেশ করলো, সে সেখানে যা কিছু খাদ্য প্রস্তুত আছে সবই খেলো। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাত ও জাহান্নাম পরস্পর ঝগড়া করল। জাহান্নাম বলল, আমাকে জালিম এবং অহংকারী লোকদের সাথে প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ এই সমস্ত লোকদিগকে আমার মধ্যে প্রবিষ্ট করাবেন। আর জান্নাত বলে, আমিও কম কিসে, আমার মধ্যেও দুর্বল ও জাগতিক দিক দিয়ে দুর্বল লোকেরা প্রবেশ করবে। তখন আল্লাহ তাআলা মীমাংসা কল্পে জাহান্নামকে বললেন যে, তুমি আমার আযাব, তোমার সঙ্গে যাকে ইচ্ছা তাকেই শাস্তি দেব। আর জান্নাতকে বলবেন, তুমি আমার রহমত, তোমার সঙ্গে যাকে ইচ্ছা তাকেই রহমত দ্বারা পুরস্কৃত করব। সেখানে তোমাদের উভয়েরই পুরোপুরিভাবে অনেক কিছু রয়েছে। সুতরাং কিয়ামতের দিন দোজকের অবস্থা এমন হবে যে আল্লাহ পাকের কদম মোবারক না রাখা পর্যন্ত সে তার পেট ভর্তির চিন্তাও করবে না। অতঃপর সে বলবে, যথেষ্ট হয়েছে। তখন সে তৃপ্ত হবে এবং তার এক অংশ অপরের অংশের ভিতর প্রবেশ করবে। কিন্তু আল্লাহ তাআলা কারো ওপর অবিচার করবেন না। আর জান্নাতের জন্য এমন হবে যে তার জন্য আরেক নতুন মাখলুক সৃষ্টি করবেন না। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাত উন্মুক্ত করা হয়। হজরত ইবনে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসকে স্বীয় পবিত্র হস্তে সৃষ্টি করেছেন, আর ইহাকে তিনি প্রত্যেক বৃহস্পতিবার উন্মুক্ত করে বলেন, তুমি আমার বন্ধুদের জন্য তোমার পবিত্রতা আরও বৃদ্ধি করো এবং আমার বন্ধুদের নিমিত্তে তোমার সৌন্দর্য আরও বৃদ্ধি করো। ইবনে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, প্রত্যেক বৃহস্পতিবার ও সোমবার জান্নাতুল ফেরদাউস উন্মুক্ত করা হয়। উহা এমন এক ব্যক্তিকে দান করা হবে যে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করে নাই, আর এমন লোককে দান করা হবে না যে লোক তার ভাইয়ের সাথে বৈরিতা রাখে। যারা আল্লাহকে ভয় করছেন তারা দলে দলে জান্নাতের দিকে দ্রুত যেতে থাকবে। যেতে যেতে তারা জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে যাবে। জান্নাতের দরজাসমূহ পূর্ব থেকে খোলা পেয়ে অল্প পরিমাণ দেরিও করবে না এবং সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতর প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদন জান্নাতের দরজাসমূহ সার্বক্ষণিক উন্মুক্ত থাকবে। ফেরেশতাগণ তাদের পাশে প্রত্যেক দরজা দিয়ে আগমন করবেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের 8টি দরজা রয়েছে, 7টি দরজা বন্ধ, একটি মাত্র দরজা তওবার জন্য খোলা রয়েছে। এভাবে পশ্চিম আকাশে সূর্যোদয় হবে। হযরত উতবাহ ইবনে আবদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের দরজা রয়েছে 8টি আর জাহান্নামের রয়েছে 7টি। জান্নাতের দরজাসমূহের নাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের 8টি দরজা রয়েছে। দরজাগুলোর নাম হচ্ছে, 1 নম্বর রয়েছে বাবুল মুসাল্লিন, নামাজীদের দরজা। 2 নম্বর হচ্ছে বাবুস সামিন, রোজাদারদের দরজা। বাবুস সাদিকিন, সাদিকিনদের দরজা। বাবুল মুতাসাদ্দিকিন, পরস্পর বন্ধুত্বকারীদের দরজা। বাবুল কানিতিন, ইবাদতকারীদের দরজা। বাবু জাকিরিন, আল্লাহকে স্মরণকারী অর্থাৎ জিকিরকারীদের দরজা। বাবু সাবিরিন, ধৈর্যশীলদের দরজা। বাবুল খাশিইন, কাকুতি মিনতিকারীদের দরজা। বাবুল মুতাওয়াক্কিলিন, মুতাওয়াক্কিলদের দরজা। হাদিসের শুরুতে 8টি দরজার কথা বলা হয়েছে, অথচ বিস্তারিত বর্ণনায় 9টি। বাবুল কানিতিন ও বাবুল খাশিইন একই দরজার 2 নাম, অথবা বর্ণনাকারী ভুল করেছেন। তাহলে ইলমের এক দল লোক বলেছেন যে জান্নাতের 8টি দরজা রয়েছে, বাবুল ছালাত, বাবুল জিহাদ, বাবুল সদকা, বাবুল রায়ান, বাবু ওয়াবা,
এই দরজার নাম বাবে মুহাম্মদ, আবার এই দরজার নাম বাবুর রহমত, বাবুল কাজিমাইনিল গাইজ, আবুর রাজিন, বাবুল আইমান আল্লাজি ইয়াদখুল মিনহু মান লা হিসাব আলাইহি। হাকিম তিরমিজি নাওয়াদিরুল উসুল নামক কিতাবে আরও 3টি দরজার কথা বলেছেন, যেমন বাবুল হজ, বাবুল সিলাহ ও বাবুল উমরা। বাবুর রায়ান হজরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের এমন একটি দরজা রয়েছে যার নাম রায়ান। এ দরজা দিয়ে শুধু রোজাদারই প্রবেশ করবে। সর্বশেষ রোজাদার লোকটি প্রবেশ করার পর উহাকে বন্ধ করে দেয়া হবে। এরপর আর কোনো লোক প্রবেশ করতে পারবেন না। নামাজি লোকেরাও রোজা রাখেন। রোজাদারদের কথা এখানে বিশেষায়িত করা হয়েছে যে যারা সব সময় রোজা রাখে অথবা খুব ভক্তি ভরে রোজার পূর্ণ নিয়মকানুন মেনে রোজা রেখে থাকে, তাদের কথা বলা হয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি তার ধন সম্পদ থেকে 2টি বস্তু একত্র করে আল্লাহর রাস্তায় দান করে, তাকে জান্নাতের সকল দরজা দিয়ে প্রবেশের জন্য আহ্বান করা হবে। যদিও জান্নাতের 8টি দরজা রয়েছে। নামাজি ব্যক্তিকে বাবুস সালাতের দিকে আহ্বান করা হবে, রোজাদেরকে বাবু রাইয়ানের দিকে আহ্বান করা হবে, সদকাকারীকে বাবুস সদকার দিকে আহ্বান করা হবে, মুজাহিদকে বাবুল মুজাহিদের দিকে আহ্বান করা হবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে তো কোনো না কোনো দরজা দিয়ে প্রবেশ করানো হবে। এমন কোনো ব্যক্তি হবে কি যাকে 2টি দরজা দিয়ে আহ্বান করা হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি আশা করি আপনি হবেন সে লোকটি। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের একটি দরজা আছে যার নাম বাবুল ফারহ। সে দরজা দিয়ে তারাই প্রবেশ করবে যারা শিশুদেরকে আনন্দিত রাখে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম বাবুদ দোহা। কিয়ামতের দিন একজন আহ্বানকারী আহ্বান করে বলবে যে, সে সমস্ত লোকেরা কোথায় যারা জোহরের নামাজ সঠিকভাবে আদায় করত? ইহা তোমাদের দরজা, আল্লাহ তাআলার রহমতের সাথে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সকল প্রকার ভালো কাজ যারা করে তাদের জন্য জান্নাতের দরজাসমূহের মধ্যে একটি দরজা, যে কোনো ধরনের কল্যাণমূলক কাজ করার দরুনে তাদেরকে এ দরজায় আহ্বান করা হবে। আল্লাহর বাণী এর ব্যাখ্যায় হজরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের দরজাসমূহের বাহিরের অংশ ভেতর থেকে আর ভিতরের অংশ বাহির থেকে দেখা যাবে। দরজার নিকটে গিয়ে খুলে যাও, বন্ধ হয়ে যাও ইত্যাদি যা কিছুই বলা হবে তাই দরজাগুলো বুঝতে পারবে এবং জান্নাতি লোকেরা সাথে সাথে জান্নাতি লোকের সাথে কথা বলবে। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের দরজার শিকল আমি সর্বপ্রথম ছড়িয়ে দেব, এতে কোনো গর্ব বা অহংকার নেই। হজরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মতের 70,000 লোক বা 7 লাখ লোক একে অপরকে থামিয়ে থামিয়ে জান্নাতে প্রবেশ করবে। তারা একে অপরের হাত ধরে জান্নাতে প্রবেশ করবে। তাদের মধ্যে প্রথম লোকটি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তাদের সর্বশেষ লোকটি প্রবেশ করবেন। তাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার চাঁদের ন্যায়। হজরত হাসান বসরি রহমাউল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের 8টি দরজা রয়েছে, প্রতিটি দরজার দূরত্বের ব্যবধান 40 বছর ভ্রমণের পরিমাণ। হজরত মুয়াবিয়া ইবনে হায়দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের দরজা 2 অংশের মধ্যকারের ব্যবধান 40 বছরের সমপরিমাণ। এতে এমন একদিনও আসবে যে এতে খুব ভিড় হবে। হজরত ফাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক মুমিনের জন্য জান্নাতের 4টি করে দরজা হবে। জান্নাতীকে দর্শন করার জন্য এক দরজা দিয়ে ফেরেশতা প্রবেশ করবেন, এক দরজা দিয়ে জান্নাতি লোকের স্ত্রী হুরগণ প্রবেশ করবেন, আরেক দরজা দিয়ে জান্নাতি ও জাহান্নামীদের মধ্যে বন্ধ থাকবে। জান্নাতি লোক যখন ইচ্ছা তখনই খুলে জাহান্নামীকে দেখে নিবে। এতে করে জান্নাতের নিয়ামতসমূহের কথা সে আরও বেশি স্মরণ করবে। আরেক দরজা এবং দারুস-সালামের মাঝখানে আড়াল হবে। এ দরজা দিয়ে সে যখনই ইচ্ছা করবে তখন সেও রবের নিকট হাজির হবে।
আল্লাহ তাআলা মুমিনদেরকে জাহান্নাম পর্যবেক্ষণের কারণ হিসাবে নানান মত ব্যক্ত করেছেন। এতে করে জান্নাতের কথা সম্পর্কে অবগত হয়ে জাহান্নামের ভয়াল আযাব যে তার থেকে দূরে সরানো হয়েছে, যাতে ভোগ করে ভালো করে অনুভব করতে পারে। কেননা নিয়ামতের তাজিম বা সম্মান তার যোগ্যতা অনুযায়ী হয়। জাহান্নামে তার রবের সমীপে অভিযোগ দায়ের করেছিল যে, হে আমার পরওয়ারদিগার, আমি তো কোনো দিন আপনার নাফরমানি করিনি, তাহলে আমাকে কেন গর্ব অহংকারীদের আবাসস্থলে বানালেন? তখন আল্লাহ তাআলা বলেন, আমি সর্বপ্রথম তোমাকে নবী ও নেককার লোকদের জিয়ারত করাবো, আর তার পুলসিরাত অতিক্রমকালে তুমি তাদেরকে দেখতে পাবে। আল্লাহ তাআলা নমরুদের অগ্নি থেকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে রক্ষা করেছিল তা যেন মুমিনরা স্বচক্ষে অবলোকন করতে পারে। হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ ইরশাদ ফরমান করেন যে রাতে আমাকে মেরাজ করানো হয় সে রাতে আমি জান্নাতের দরজায় এই লেখাটুকু দেখতে পেয়েছি, সাদাকার সোয়াব 10 গুণ আর কর্জ দেওয়ার সোয়াব 18 গুণ। আমি হজরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, কর্জের মধ্যে এমন কি রয়েছে যাতে সাদাকার চেয়েও সওয়াব বেশি? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, কর্জ গ্রহণকারী তখনই কর্জ যায় যখন তার নিকট কোনো কিছুই থাকে না। হজরত আবু উমামা আবহিলি রহিমাউল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করে দেখতে পেল যে সে জান্নাতের দরজা লেখা সদকার সওয়াব 10 গুণ আর কর্জের সওয়াব 18 গুণ। হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু। হজরত ওয়াহ ইবনে মুনাব্বেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সাইয়্যিদ ইবনে রোমানা জিজ্ঞেস করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি জবাব দিলেন, অবশ্যই জান্নাতের চাবি, কিন্তু সকল চাবিরই তো দাঁত থাকে। যে ব্যক্তি কালেমা তাইয়্যিবা সহ জান্নাতের দরজা আগমন করবে তার জন্যই জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আর যে ব্যক্তি দাঁতহীন চাবি নিয়ে আসবে তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হজরত ইয়াজিদ ইবনে সাজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিহাদের তরবারি হচ্ছে জান্নাতের চাবি। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মিরাজ রজনীতে জান্নাতের এক দরজায় আমি এই লেখা দেখেছি, সদকা করা 10 গুণ পুণ্য এবং কর্জ দেওয়া 18 গুণ পুণ্য। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, কর্জ দেওয়া সদকা থেকে উত্তম কেন? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন যে, স্বাভাবিকভাবে আবেদনকারী যখন কোনো কিছু চায় তখন তার নিকট কিছু থাকে না, কিন্তু কর্জ গ্রহণকারী অতি প্রয়োজন মুহূর্তে চায়। তার মানে বোঝাই যায় যে আসলে তার নিকট কিছু নেই। হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নামাজের চাবি উজু করা আর জান্নাতের চাবি নামাজ। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা। হজরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, আর তারাই বাদীর পুত্র। আর তার কথা হজরত মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৌঁছেছেন। আল্লাহর পক্ষ থেকে একটি প্রাণ, জান্নাত জাহান্নাম সত্য, তাকে আল্লাহ পাক 8টি জান্নাতের যে কোনো একটিতে প্রবেশ করাবেন। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে এক ব্যক্তিকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে, তার এমন কোনো পুণ্য থাকবে না যা দ্বারা তার নেকির পাল্লা ভারী হয়, সুতরাং তার পাপ পুণ্য সমান সমান হবে। আল্লাহ তাআলা সিও রহমাতে তাকে বলবেন যে মানুষের নিকট গিয়ে দেখো একটি নেকি পাওয়া যায় কিনা, তাহলে এর বিনিময়ে আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। তাই সে সমস্ত মখলুকাতের নিকট ধর্ণা দিবে। তখন এমন কোনো লোক পাওয়া যাবে না যে এ ব্যাপারে তার সাথে কথা বলে। সকলেরই একই কথা যে আমার ভয় হচ্ছে না, না জানি আমার কি হয়, আমল নামা হালকা হয়ে যায়, তাই আমিও যে একটিমাত্র নেকির জন্য মুখাপেক্ষী। তখন সে লোক নিরাশ হয়ে যাবে। এ অবস্থায় এক ব্যক্তি তাকে বলবে, তুমি কি অন্বেষণ করছো? সে বলবে, আমি একটিমাত্র নেকির জন্য এভাবে সবার নিকট ধর্ণা দিচ্ছি, অথচ আমি এমন গোত্রের নিকটও গমন করেছি যাদের নিকট প্রচুর নেকি রয়েছে, কিন্তু তারা আমাকে তা দিতে কৃপণতা করেছে। লোকটি তখন বলবে, আমি আল্লাহ তাআলার সম্মুখীন হাজির ছিলাম, তখন আমার মাত্র একটি নেকি ছিল, আমি মনে করি ইহা
আমার কোনো প্রয়োজন পূর্ণ করবে না, তাই ইহা আমার নিকট থেকে দানস্বরূপ নিয়ে নাও। তখন লোকটির উহা গ্রহণ করে অত্যন্ত আনন্দ মনে যেতে থাকবে। আল্লাহ তাকে ডেকে বলবেন, তোমার অবস্থা কি? যদিও আল্লাহ পাক তার অবস্থা সম্পর্কে অবগত, সে আরজ করবে, হে পরওয়ারদিগার, তার সাথে আমার এই মিল রয়েছে। অতঃপর আল্লাহ তাআলা তার সাথীকে আহ্বান করবেন যে তাকে নেকি দিয়েছিল। তাকে বলবেন যে আমার দয়া তোমার দয়া থেকেও অনেক প্রশস্ত। তুমি আমার এই ভাইয়ের হাত ধরো এবং তুমি তোমার এই ভাইয়ের হাত ধরো এবং জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ।